প্রিয় শিক্ষার্থী, আজকে আমি রাজশাহী বোর্ড 2024 সালে প্রশ্ন নম্বর 4 এটা সলিউশন করব। এটি ভেক্টর অধ্যায় থেকে এসেছে। প্রশ্নটির দিকে তাকাও। এখানে একই বিন্দুতে তিনটা বল ক্রিয়াশীল F1 F2 এবং F3 তিনটা বলের মান কিন্তু দেওয়া আছে। এখানে গ নম্বর প্রশ্নে বলেছে বস্তু কণার উপর OX বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় করো। অর্থাৎ এই যে OX বরাবর এই তিনটা বলের লব্ধির মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই OX বরাবর আমি যদি তিনটা বলের উপাংশ নিই তাহলে কিন্তু আমার OX বরাবর লব্ধি মান নির্ণয় হয়ে যাবে। অর্থাৎ আমি OX বরাবর F1 এর উপাংশ নিব, OX বরাবর F2 নিব, OX বরাবর F3 নিব। তাহলে দেখো গ নম্বর প্রশ্নটা আমি সলিউশন করছি। তাহলে মোট বল হবে F1 cos 0 ডিগ্রি, F2 cos 120 ডিগ্রি প্লাস F3 cos 120 ডিগ্রি। 120 ডিগ্রি কেন খেয়াল করো, কারণ হলো এই যে দেখো F1 কিন্তু x অক্ষের সাথে কোনো গুণন উৎপন্ন করেনি, এজন্য কিন্তু 0 ডিগ্রি। F2 দেখো x এর সাথে কিন্তু এই যে এদিকে 60 ডিগ্রি হয়ে গেছে, 30 প্লাস 90 তাহলে 120 ডিগ্রি উৎপন্ন করেছে। আর F3 দেখো এটা 30 এদিকে 90 তাহলে 120 ডিগ্রি উৎপন্ন করেছে। তাহলে আমি যে মানগুলো বসায় দেই তাহলে এটা হলো 11 প্লাস এটা হলো 22 গুণন হলো -হাফ প্লাস এটার মান হলো 33 গুণন হলো -হাফ। তাহলে কি মান দাঁড়াচ্ছে? এটা হলো 11 মাইনাস হলো 11 মাইনাস হলো 16.5, তাহলে অ্যান্সার যাচ্ছে -16.5 নিউটন। এটা হলো অ্যান্সার। ঘর দিকে দেখাও। বল প্রয়োগের ফলে বস্তু কণাটি কোন দিকে গতিশীল হবে গাণিতিক বিশ্লেষণ করো। অর্থাৎ কি বলছে, বল প্রয়োগ যখন করা হবে তাহলে ও বিন্দুতে যে তিনটা বল ক্রিয়াশীল আসলে ও বিন্দুতে লব্ধি বল কত এবং তার দিক কত, এটাই কিন্তু প্রশ্ন করেছে। এখানে তিনটা বলের লব্ধি নির্ণয় করতে চাইলে আমরা তিনটাই একসাথে কিন্তু সামুদ্রিক সূত্র প্রয়োগ করতে পারবো না, কারণ সামুদ্রিক সূত্র এট এ টাইমে তুমি দুটা বল নিয়ে কাজ করতে পারবা। এজন্য আমরা প্রথমে কি করব, F1 আর F2 বলের লব্ধি নির্ণয় করব, তারপরে সেই লব্ধির সাথে তৃতীয় যে বলটি রয়েছে F3 তার লব্ধি নির্ণয় করব, তারপর আমরা দিক নির্ণয় করব। তাহলে দেখে নিই আমরা কিভাবে করব। দেখো ঘনবলকে খেয়াল করো। প্রথমে আমরা F1 আর F2 বলের লব্ধি নির্ণয় করব। F1 আর F2 বলের মধ্যবর্তী কোণ কিন্তু 90 আর 30, 120 আমরা গতই করেছি সেটা। তাহলে আমরা সূত্র লিখি R সমান রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা হলো 11 স্কয়ার, এটা হলো 22 স্কয়ার, এটা হলো 2 গুণন 11 গুণন হলো 22 গুণন cos মাইনাস হাফ। এটা যদি তুমি হিসেব করো তাহলে যে মানটি তুমি পাবে হিসেব যদি করো তাহলে রুট 369 ক্যালকুলেটর যদি করো তাহলে 19, তাই আমরা 19 প্রায় 19 হবো। 19 মান সামথিং যদি হয় এটা পুরোপুরি মোটামুটি একটা রাউন্ড ফিগারে 19 মান পাওয়া যায়। এখন আমি যদি লব্ধি মান নির্ণয় করি থিটা ট্যান থিটা, দেখো সূত্র কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। অর্থাৎ আমি যে পি F1 F2 যে লব্ধি নির্ণয় করলাম সেই লব্ধিটা আসলে কোন দিকে ক্রিয়াশীল তার উপর তো নির্ভর করবে। পরে যখন F3 সাথে প্রয়োগ করবো তখন তো আলফা মান বসাতে হবে। সে আলফা তো F3 ওই আর এর সাথে উৎপন্ন করেছে, সে আর এর দিকটা না জানলে কিন্তু আর বলতে পারবো না। এজন্য আমরা যে আর এর মান নির্ণয় করলাম 19 নিউটন, সেই আর এর দিকটা নির্ণয় করে ফেলি আমরা। কিউ এর মানটা বসায় দাও তুমি, হলো কি হলো 22 সাইন হলো 120 আর এখানে হচ্ছে কিন্তু 11 প্লাস 22 গুণন cos 120 ডিগ্রি। তাহলে এখানে মাইনাস হাফ একবারে যদি বসায় দেখো মাইনাস হাফ, এখানে 11 মাইনাস 11 হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ tan থিটা সমান কি দাঁড়াচ্ছে, উপরে যা লাগিয়ে লিখি কিন্তু নিচে হচ্ছে 11 বিয়োগ 11, তার মানে নিচে হলো 0 মানে ইনফিনিটি। থিটার মানটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তার মানে বোঝা গেল এই যে 19 নিউটন আমি F1 এর F2 যে লব্ধি নির্ণয় করেছি তার দিকটা হচ্ছে ঠিক এই y অক্ষ বরাবর। এইটা আমি লিখে ফেলি এখানে, তার মানে এটা 19 নিউটন। এই 19 নিউটনের সাথে কিন্তু আমি এই যে F3 মানটা 33 নিউটন, এইটার আমি কিন্তু লব্ধি নির্ণয় করতে চাই। আমি দেখতে পাচ্ছি এটা তো সোজা উপর দিকে হয়, তাহলে এই দিকে হলো 60 আর এদিকে হলো 90, মানে 150 ডিগ্রি উৎপন্ন করেছে। তাহলে আমরা এখন
আমরা এখন এই এই আর এর মান নির্ণয় করে ফেলি। দেখো আর সমান আগের মধ্যে সূত্র লিখবো, আমরা আগের মধ্যে লিখবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এবার পির মানটা কিন্তু আমি একটু ধরে নেব, এটাকে দিলাম পি আর এটাকে ধরলাম আমি কিউ। আচ্ছা, পির মানটা 33, তাহলে 33 স্কোয়ার প্লাস এটা হলো কিউ এর মানটা হলো 19 স্কোয়ার প্লাস 2 গুণন 33 গুণন 19 গুণন cos হলো 150 ডিগ্রি। এটা যদি হিসাব করো তাহলে যে মানটি তুমি পাবে এটা তুমি পুরোপুরি ক্যালকুলেটর হিসাব করে ফেলো, তাহলে এখানে দেখবা তোমার অ্যান্সার হবে 19 নিউটন। এটাই তোমার অ্যান্সার আসবে। কারণ এখানে নেগেটিভ মান আসবে, সবসময় হলে এটাই আসবে। এখন আমরা tan থিটার মান নির্ণয় করব। tan থিটার মান আগের মধ্যে q sin আলফা ডিভাইডেড p প্লাস কিউ cos আলফা হিসাব করে ফেলি, তাহলে দিতে পাবো এই q এর মানটা হলো 19 গুণন sin হলো 150 ডিগ্রি, আর এটা হলো p এর মানটা হলো 33 তুমি লিখবে এখানে 33 প্লাস 19 cos হলো 150 ডিগ্রি। এইটা যদি করো তাহলে তুমি থিটার মানটা পাবা 30 ডিগ্রি পাবা। হিসাব করলে ক্যালকুলেটর হিসাব করে দেখো তুমি 30 ডিগ্রি পাবা। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে আমি যে লব্ধিটা নির্ণয় করলাম এই যে 19 নিউটন, সেই লব্ধিটা এই বরাবর কিন্তু তোমার 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 এইদিকে কিন্তু 30 ডিগ্রি উৎপন্ন করেছে। মানে কি আমরা কি জানি? আমরা জানি, দেখবা সামুদ্রিকের যে চিত্রটা তুমি খেয়াল করে দেখো, সামুদ্রিকের চিত্রে আমরা কিন্তু মনে রাখবো যে এইটা হয় লব্ধি, এটা যদি লব্ধি হয়ে থাকে, লব্ধি এটা যদি পি হয়ে থাকে, এই লব্ধি কিন্তু পির সাথে থিটা কোণ উৎপন্ন করে, পির সাথে। তাহলে আমি যদি এখানে পির মান ধরেছি দেখো 33, তাহলে আমার এই লব্ধির মানের সাথে 33 এই লব্ধি কিন্তু আর এই এটা থিটা 30 ডিগ্রি, অর্থাৎ লব্ধির সাথে পির উৎপন্ন কোণ থিটা, থিটা মান 30 ডিগ্রি। তাহলে লব্ধির সাথে পির উৎপন্ন কোণ থিটা, তাহলে এটা যদি পি, তাহলে এটা যদি আর, তাহলে 30 ডিগ্রি থিটা এটা, তার মানে লব্ধিটা এক্স ড্যাশ বরাবর ক্রিয়াশীল। তাহলে আমরা বলতে পারি যে ও বিন্দুতে তিনটা বলের যে লব্ধি বল সেটা হলো 19 নিউটন, সেটি হলো এক্স ড্যাশ বরাবর ক্রিয়াশীল। এটাই অ্যান্সার। ধন্যবাদ।